এরকম ফালতু ভিডিও আমি জীবনে কোনোদিনও বানাইনি, আর ভগবানের কাছে প্রে করবো যেন আমার ভবিষ্যতে কোনোদিনও এরকম ভিডিও বানাতে না হয়। মানে এরকম একটা অবস্থা হবে সত্যি আমি ভাবতে পারিনি। আমার মুখের কন্ডিশন এতটা পরিমাণে খারাপ তোমরা দেখতেই পাচ্ছ, যে আমি এত বছর পর বলতে পারো এত যুগ পর একটা বিয়েবাড়ি পেয়েছি, সেটাতেও আমি সাজতে পারবো না। আর একটা মেয়ের কাছে এর থেকে দুঃখের আর কী হতে পারে তোমরা বলো। জাস্ট আমি মুখের মধ্যে ভিকো লাগিয়েই চলে গেছি বিয়েবাড়িতে, যেখানে আমি এত সাজতে ভালোবাসি। আমি বিয়েবাড়ি ওয়েট করি একটাই কারণ, সেটা হচ্ছে সাজার জন্য আর ভিডিও করার জন্য। সেটাই যদি না হয় তাহলে আর কি হলো বলো তো জীবনে। তো যেহেতু মুখে এত পরিমাণে পিম্পল বেরিয়েছে হঠাৎ করেই, উইদাউট এনি রিজন, বুঝতেও পারছি না কেন হয়েছে, তো ডক্টরের কাছে অবশ্যই যাব। তার আগে নিজেরও তো কিছু জিনিস ফলো করতে হবে। তো সেই কারণে আমি ভেবেছি কোনো রকম কোনো মেকআপ প্রোডাক্ট আমি ইউজ করবো না, হিতে বিপরীত হতে পারে, আরও বেশি পিম্পল বেরোতে পারে। সেই কারণে একদম ন্যাচারালভাবে সেজেছি, জাস্ট ভিকো লাগিয়ে আইশ্যাডো, আইলাইনার, লিপস্টিক পরে আমি এখন চলে যাচ্ছি বিয়েবাড়িতে। তোমরা অবশ্যই জানিও যে এরকম সিম্পলভাবে কীরকম লাগছে, বাট আমার নিজেকে সিম্পলভাবে ভালো লাগে না বিয়েবাড়িতে দেখতে। বিয়েবাড়িতে একটু সাজুগুজু করে গেলেই ভালো লাগে। যারা ন্যাচারাল বিউটি তাদের কথা বাদ দাও, বাট আমরা তো ন্যাচারাল পেতনি, আমাদের তো মেকআপ করেই বিউটি হতে হবে। তো এই মেকআপের দুঃখ ভরানোর জন্য বিয়েবাড়ি গিয়ে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। প্রথমেই নিয়েছিলাম চিকেন পাকোড়া, তারপর ভাবলাম ঠান্ডার মধ্যে একটু গরম গরম কিছু খাই, তারপর নিয়ে নিয়েছিলাম কফি। আর কফি শেষ করার পর আমি একটু ফুচকাও খেয়েছিলাম, যেটার ভিডিও করতেই ভুলে গেছি। মানে এই পোড়া কপালের মাথা নিয়ে আমি কী করব জানি না। তারপর বসে পড়েছিলাম খেতে, আর বিয়েবাড়ি থেকে কী কী খেলাম সেটা দেখার জন্য নেক্সট ভিডিও দেখতে হবে। সো সি ইউ সুন।